প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর কোনো নির্বাচনে ইভিএম না রাখার পাশাপাশি প্রতীক তালিকায় যুক্ত করা হয়নি শাপলাকে। দিনব্যাপী কমিশন সভা শেষে এসব তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী সপ্তাহে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। ৬টি এজেন্ডা নিয়ে অষ্টম কমিশন সভা শুরু হয় বৃহস্পতিবার বেলা ১১টায়। প্রায় ৭ ঘণ্টা চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের মুখপাত্র আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ইভিএমে আর হবে না কোনো নির্বাচন। সংসদীয় সীমানা নির্ধারণের ফল জানা যাবে আগামী সপ্তাহে। ডিলিমিটেশনটা আমাদের ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে, আজকে উপস্থাপনও করা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ এবং অপরাপর সুপারিশের আলোকেও আমরা দেখেছি যে আরেকটু বোধহয় টেকনিক্যাল কমিটি দ্বারা এটাকে স্ক্রুটিনি করার সুযোগ আছে। সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। জানান, পোস্টাল ব্যালটকে প্রবাসীদের ভোটের পদ্ধতি হিসেবে চূড়ান্ত করা হয়েছে। প্রতীক তালিকায় ঠাঁই পায়নি শাপলা। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। নিবন্ধিত রাজনৈতিক দল, নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন ইসি সানাউল্লাহ। ভাইস চেয়ার থেকে শুরু করে সবার সাথে আমরা মিট করেছি। আমাদের দীর্ঘ 2 ঘন্টা আলোচনা হয়েছে সবকিছু বিষয়ে খোলামেলা, এবং আমার মনে হয় যে আমরা উই আর অন দ্য সেম পেজ। এখানে তো অনেকগুলো আপনার প্যারালাল কাজ হচ্ছে। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, তার সাথে ধরেন আরপিওর সংশোধনী রিলেটেড আমি এখানে আরপিওর ড্রাফট করছি। বলেন, সংশ্লিষ্ট আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতেও কাজ করছে কমিশন। আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল, এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।